আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বেশ গুরুগম্ভীর কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। কোরআন আর হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব জাহান্নামের বিভিন্ন স্তর এবং সেখানকার শাস্তির ধরন সম্পর্কে। বিষয়টা আসলে কতটা গভীর, চলুন সেটাই আজ একসঙ্গে এক্সপ্লোর করি। তো আমাদের আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক নজরে একটু দেখে নেওয়া যাক। আমরা মূলত ফোকাস করব জাহান্নামের ভিন্ন ভিন্ন স্তর, সেখানকার আগুন আর চরম শৈত্য, শারীরিক স্বাস্থ্যের ধরন, জালিমদের চূড়ান্ত পরিণতি এবং সবশেষে জাহান্নামের একেবারে তলদেশের অবস্থা নিয়ে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায়, জাহান্নামের স্তরসমূহ এবং শাস্তির ধরন। এখানে তাত্ত্বিকভাবে একটা বিষয় প্রথমেই ক্লিয়ার হওয়া দরকার, সেটা হলো জাহান্নাম কিন্তু সবার জন্য একই রকম কোনো অভিজ্ঞতা নয়। মানে সবার শাস্তি এখানে এক হবে না। অপরাধের মাত্রা অনুযায়ী এর গভীরতা আর শাস্তির লেভেলটাও ভিন্ন। যেমন ধরুন, সুমুরাহ বর্ণিত একটা বিখ্যাত হাদিস থেকে আমরা জানতে পারি যে এই আগুন কারো গোড়ালি পর্যন্ত পৌঁছাবে, কারো পৌঁছাবে হাঁটু বা কোমর পর্যন্ত, আবার কারো কারো একেবারে কলার বোন বা গলা পর্যন্ত। কিন্তু সবচেয়ে শিওরে ওঠার মতো বিষয় কোনটা? বুখারী শরীফের হাদিস বলছে, সবচেয়ে হালকা বা লঘুতর শাস্তি যার হবে তার পায়ের তলার নিচে কেবল একটা জ্বলন্ত অঙ্গার রাখা হবে, আর শুধু ওই অঙ্গারের তাপেই তার মস্তিষ্ক একদম টকবক করে ফুটতে থাকবে। একবার ভাবলে অবাক হতে হয় যে সবচেয়ে হালকা শাস্তিটাই যদি এমন হয়, তাহলে বাকিগুলোর অবস্থা কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি, যেখানে আমরা জানব শাস্তির দুটি ভিন্ন রূপ, আগুন এবং চরম শৈত্য সম্পর্কে। জাহান্নামের ভেতরের আবহাওয়া নিয়ে ভাবলে আসলে অবাক হতে হয়। এর একটা অদ্ভুত দ্বৈত রূপ আছে। একদিকে যেমন আছে হামিম, মানে হলো একেবারে ফুটন্ত টকবগে গরম পানি। এটা অপরাধীদের মাথার উপর ঢেলে দেওয়া হবে, যার ফলে পেটের ভেতরের সব কিছু গলে বের হয়ে যাবে। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে জামহারি। এটা হলো জাহান্নামের একেবারে তলদেশের এক অসহ্য, হাড় কাঁপানো জমানো ঠান্ডা, এক কথায় ভয়ঙ্কর তুষারঝড় বা বরফের শাস্তি। ইসলামী ধর্মতত্ত্ব আর হাদিস বিশারদারা বলেন যে জাহান্নাম বছরে দুবার শ্বাস ফেলে, একবার গ্রীষ্মে আর একবার শীতে। আর এই কারণে আমরা পৃথিবীতে এই চরম গরম আর চরম ঠান্ডা অনুভব করি। ফুটন্ত যন্ত্রণার সাথে সাথে এই যে হাড় কাঁপানো তুষারঝড়, এই বৈপরীত্যটা আসলে কল্পনারও বাইরে। এখন আমরা প্রবেশ করছি তৃতীয় অধ্যায়ে, কোরআন এবং হাদিসে বর্ণিত ভয়ঙ্কর কিছু শারীরিক শাস্তেই। সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ বর্ণিত একটা হাদিস এখানে উল্লেখ না করলেই নয়। সেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কথা বলা হয়েছে নিশ্চয়ই কিয়ামতের দিন সেই সব মানুষকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে যারা দুনিয়াতে মানুষকে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল। অর্থাৎ পরকালের এই ভয়াবহ শাস্তির কনসেপ্টটা কিন্তু কোনো বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট বিষয় নয়। এর সাথে আমাদের পার্থিব জীবনের অবিচার আর মানুষের প্রতি নিষ্ঠুরতার বিষয়গুলো সরাসরি যুক্ত। এবার শাস্তির স্পেসিফিক ধরনগুলোর দিকে একটু খেয়াল করা যাক। সূরা আন-নিসার ৫৬ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি যে আগুনে চামড়া পুড়ে যাওয়ার পর বারবার নতুন চামড়া দিয়ে সেটা প্রতিস্থাপন করা হবে। কেন? যাতে শাস্তির ওই যন্ত্রণাটা অনন্তকাল ধরে চলতে থাকে। এখানেই শেষ নয়, অপরাধীদের চেহারা কালো করে শেকলে বেঁধে উপুর করে টানা হবে, আর কেউ যদি সেখান থেকে পালানোর চেষ্টা করে তখন লোহার হাতুড়ি আর আকড়া দিয়ে আঘাত করা হবে। এই বর্ণনাগুলো থেকে একটা বিষয় একদম স্পষ্ট, এই শাস্তিগুলো থেকে পালানোর আসলে কোনোই পথ নেই, এটা একটা অন্তহীন চক্র। আমরা এখন চতুর্থ অধ্যায় দেখব জালিমদের পরিণতি, বিশেষ করে ফেরাউনের দৃষ্টান্ত। চরম অত্যাচার আর অহংকারের চূড়ান্ত উদাহরণ হিসেবে ইতিহাসের পাতায় ফেরাউনের নামটাই কিন্তু সবার আগে আসে। সূরা আল মোমিনের ৪৫ ও ৪৬ নম্বর আয়াত খাটলে আমরা ফেরাউনের চলমান শাস্তির মূলত ৩টি ধাপ দেখতে পাই। প্রথমত, পার্থিব জীবনে লোহিত সাগরে ডুবে তার মর্মান্তিক মৃত্যু। দ্বিতীয়ত, বর্জক বা কবরের জীবনে তাকে সকাল আর সন্ধ্যায় জাহান্নামের আগুন দেখানো হচ্ছে। এবং তৃতীয়ত, কিয়ামতের দিন বা পুনরুত্থানের পর তাকে আর তার অনুসারীদের সবচেয়ে কঠিন শাস্তির ভেতর নিক্ষেপ করা হবে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো দুনিয়া থেকে শুরু করে পরকাল পর্যন্ত জালিমদের এই শাস্তির ধারাবাহিকতা চলতেই থাকে। আমাদের পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয়, জাহান্নামের সর্বনিম্ন স্তর এবং মুনাফিকদের পরিণতি।
এবার আমরা জাহান্নামের একেবারে তলদেশে নামব। এই জায়গাটা একটা বিশেষ শ্রেণীর পাপীদের জন্য নির্ধারিত। আর দার্ক আল আসফাল আরবি এই শব্দবন্ধটা একটু খেয়াল করুন। এর মানে হলো জাহান্নামের আগুনের একেবারে সর্বনিম্ন স্তর বা অন্ধকার গহ্বর। সূরা আন-নিসার ১৪৫ নম্বর আয়াত বলছে, এই জায়গাটা বিশেষভাবে তৈরি করা হয়েছে মুনাফিকদের জন্য। মুনাফিকরা দুনিয়াতে কি করত? তারা বাহ্যিকভাবে ঈমানের দাবি করত ঠিকই, কিন্তু অন্তরে কুফুরি লুকিয়ে রাখত। আর ঠিক এই ধোঁকাবাজির কারণেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট আর গভীরে নিক্ষেপ করা হবে। সেখানে সাহায্য করার বা রক্ষা করার মতো কেউই থাকবে না। প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদের তাফসির থেকে আমরা এই স্তরের অত্যন্ত ভয়ঙ্কর একটা বর্ণনা পাই। তিনি বলেছেন, মুনাফিকদের এই সর্বনিম্ন স্তরে আগুনের তৈরি কফিনের ভেতর আবদ্ধ করে রাখা হবে, আর সেই কফিনগুলো চারপাশ থেকে পুরোপুরি সিল করা বা তালাবদ্ধ থাকবে। ভাবলে শিউরে উঠতে হয় যে এই চরম বিচ্ছিন্নতা আর আবদ্ধ অবস্থা তাদের শাস্তির মাত্রাকে কতটা তীব্র করে তুলবে। আমরা চলে এসেছি আমাদের শেষ অধ্যায়, উপসংহার, এবং আমাদের জন্য এখান থেকে কি শিক্ষা রয়েছে। এতক্ষণের এই আলোচনা থেকে আসলে কি শিক্ষা নেওয়া উচিত? এখানে গভীরভাবে ভাবার মতো একটা পয়েন্ট আছে। আমরা আগেই দেখেছি জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিটাও কতটা ভয়াবহ। শুধু পায়ের নিচে একটা জ্বলন্ত অঙ্গার, আর তাতেই মস্তিষ্ক ফুটতে থাকে। এখন প্রশ্ন হলো, সবচেয়ে লঘু শাস্তিটাই যদি এতটা অসহ্য হয়, তাহলে যারা এই পৃথিবীতে চরম অন্যায়, অবিচার আর নিপীড়ন চালিয়েছে, তারা তাদের কর্মের জবাব কিভাবে দেবে? এই পুরো এক্সপ্লেনারটা মূলত জবাবদেহিতার কথাই স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার জীবনে করা প্রতিটি কাজ কিভাবে অনন্ততলের পরিণতি নির্ধারণ করে দিচ্ছে, সেটা নিয়ে আমাদের সবারই আসলে গভীরভাবে আত্মবিশ্লেষণ করা দরকার। যারা এই ভিডিওটি ইউটিউবে দেখছেন, তাদের কাছে বিষয়বস্তুটি ভালো লাগলে লাইক দেওয়ার, কমেন্ট করার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুকে দেখছেন, তারা যেন আমাদের পেজটি ফলো করেন, রিয়্যাক্ট বা লাইক দেন, কমেন্ট করেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।